ভাই 14 জানুয়ারি 2026 হরিমূল গ্রামে আব্বাস সিদ্দিকী ভাইজানের যে জলসা ছিল সেই জলসায় বিশেষ নাম কি বুলাস করে যে কিরম করছে দেখ না। দেখুন আব্বাস সিদ্দিকী ভাইজানের সঙ্গে কথাও হয়েছে, একটু আগেও ফোন করেছিলাম কিন্তু ঘন্টা দুই আগে। বিষয়টা হলো সবার কাছে দুঃখিত এবং কেউ বিভ্রান্ত ছড়াবেন না। আমার সমস্ত মুসলমান জাতি ভাইদের কাছে আবেদন, কারণ একটা মানুষ রেগুলার দুটো তিনটে অনেক লং সারা বাংলা জুড়ে দৌড়াচ্ছে এবং বাংলার বাইরে বিভিন্ন রাজ্যে যাচ্ছে তিনি, লাগাতারভাবে প্রোগ্রামে আছেন। তিনি যেতে চাইছেন না এমনও বহু জল চায়, কিন্তু তারপরেও কমিটির লোকেরা তাকে ছাড়ছে না, লাগাতারভাবে দাউদ। এভাবে চলতে চলতে তো মানুষের শরীর ক্লান্ত হতে পারে, অসুস্থ হতে পারে এবং কাল দুপুরের পর থেকে প্রচণ্ড তিনি অসুস্থতার সঙ্গে আছেন, একদম গলা চলছে না। এবং রাতেও ভেবেছিল ঠিক আছে হরিমূলে যাব, ক্যানিং থানার অধীনে হরিমূলে এখানে জলসাটায় যাব। তারপরেও রাত্রে খুবই শরীর খারাপ, তারপরে উনি সকালবেলা একটা ডাক্তারের কাছে যাবে বলে কথা হয়েছে, ডাক্তারের টাইম নিয়ে আছে, তার 10টা 15 টাইম ছিল। সেদিন 10টা 15 যদি ওখানে যায়, ওখানে দেখা গেল 11টা 12টা বেজে যাবে, সেক্ষেত্রে হরিমূলে জলসায় আসাটা খুব প্রবলেম। এই নৌকো কমিটি ভাইরা খুব অতিষ্ঠ হয়ে গেছে, তারা বেচারি অনেক খরচা করেছে, অনেক পরিশ্রম করে এত বড় স্টেজ করেছে, এত বড় প্যান্ডেল করেছে, সারা জায়গায় তারা প্রচার করেছে। কমিটি ভাইদের খুব উদ্যোগ ছিল, এলাকার মানুষের প্রচুর আবেগ ছিল। আসলে তিনি লক্ষ লক্ষ মানুষও আসতো এবং প্রশাসনকে পারমিশনও নিয়েছে। দুঃখের বিষয় তারা শরীর খারাপের জন্য আসতে পারিনি। এ নিয়ে আমি প্রত্যেকটা ভাইদের কাছে আবেদন করতে চাই, আমার মুসলমান ভাই বন্ধুদের কাছে, আপনারা কি বিভ্রান্ত হবেন না, আপনারা সবাই মিলে তার জন্য দোয়া করুন যাতে আব্বাস সিদ্দিকী সাহেব দ্রুততার সঙ্গে সুস্থ হয়ে ওঠেন। এই আবেদন আপনাদের মাধ্যমে রাখছি। পরবর্তী কোনো ডেট হয়েছে কি এখানে আসা? পরবর্তী ডেটটা এখন আলোচনা হয়নি, তার শরীরটা খারাপ, তো আজকে ডাক্তার দেখানো সুস্থ হওয়ার পরে আবার কমিটির সঙ্গে নিশ্চিত বসে আলোচনা করে নেক্সট ডেটটা জানাবেন। এই হচ্ছে ব্যাপার।